নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি। তো একজন দিদিভাই আমাকে তার সমস্যা নিয়ে বলল যে চ্যানেলে ওনার $138 মতো কমপ্লিট হয়েছে, কিন্তু তিনি অ্যাডসেন্স যেটা আছে গুগল অ্যাডসেন্স সেই পিনটি উনি পাননি। তো কেন পাননি, আর আপনারাও তো এই প্রবলেমটা আসতে পারে। তো এই ভিডিওটা শুনে রাখুন, জেনে রাখুন। পার্সোনালি আমি পেমেন্ট থেকে শুরু করে অ্যাডসেন্স থেকে শুরু করে সব কিছু আমি নিয়েছি। অনেকই আমার প্রবলেম আসছিলো, আমিও অনেক কিছু জিনিস কনফিউশন ছিলাম, যে কনফিউশনগুলো আপনারা ছিলেন অনেক ভিডিও দেখে অথবা আমার নিজের পার্সোনালি নলেজ থেকে আমি আমার কাজকে সাকসেস করতে পেরেছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমিও দেখুন, যারা জানে না তাদের মনে হয় যে কী হয়ে গেল আমাদের অ্যাডসেন্স প্রবলেমে। আমি এটুকুই বলবো, আপনার চ্যানেল আপনার কাছে যদি থাকে, আপনি যদি সব কিছু ঠিকঠাক রেখেছেন, কাউকে এখানে জিমেল আইডি থেকে শুরু করে কাউকে কোনো কিছু দেননি, আপনার পয়সা কেউ খেতে পারবে না। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার $200 ইনকাম করুন, $1000 ইনকাম করুন, $4000 ইনকাম করুন, আপনার পয়সা আপনি পাবেন। শুধুমাত্র আপনাকে কিছু কিছু স্টেপ মনে রাখতে হবে আর হুঁশিয়ার থাকতে হবে, যাতে কেউ আপনাকে ফ্রড অথবা চিটিং কাজ করতে না পারে। এই ভিডিওতে আমি জানিয়ে দেব কি প্রবলেম হতে পারে আর কি প্রবলেম হতে পারে না। তো আশা করি ভিডিওটাতে বুঝতে পারবেন। আমিও কিছু মহান ব্যক্তিত্ব না, অনেকে আছে যারা এই সমস্ত জিনিস জেনে যায় অথবা যারা ফার্স্ট পেমেন্ট নিয়ে নেয়, তারা নিজেকে মহান মনে করে যে ভাই কী একটা অ্যাচিভ করে ফেললাম। দেখুন, আমি এই চ্যানেল যে চালু করেছিলাম সেটা আপনাদের হেল্পের জন্য, এখানে আমার অন্য কিছু মোটিভ ছিল না। কারণ আমার হিন্দি চ্যানেল আছে, সেখানে আমি টেকনিক্যাল বাইক মোবাইল নিয়ে ভিডিও বানাই। তো সেখানকার নলেজ, সেখানকার সাবজেক্ট অথবা সেখানকার একটা এনভায়রনমেন্ট যেটা থাকে সেটা কিন্তু আলাদা, আর এই এনভায়রনমেন্ট একদম আলাদা। তো বুঝতে পারছেন। তো এই সমস্ত জিনিস, এই বাংলা চ্যানেল আমার যে লোকে ভিউজ দেখবে, বেশি করে ভিডিও আনবে, ভিউজ আসবে, আমার এটা কোনো ব্যাপারে না। ঠিক আছে, লোক দেখবে না দেখবে, কিন্তু যাদের তাগিদ থাকে যে আমার ভিডিওটা কীভাবে লোকে দেখবে, তারা কিন্তু অনেক মিথ্যাও বলে, অনেক কিছু জিনিস কৌতূহলও করে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি বলে দিচ্ছি আপনাদের। তার আগে আমার অ্যাডসেন্স, যে আমার গুগল অ্যাডসেন্সটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার অ্যাডসেন্স পিন। ঠিক আছে, এটা অরিজিনাল, একদম অ্যাডসেন্স পিন অরিজিনাল। কেন বলছি, অনেকে জেরক্স কপি করে, আমিও বানিয়েছিলাম জেরক্স কপি বানিয়ে ভিডিও বানিয়েছিলাম থাম্বনেল দিয়ে। ঠিক আছে, এটা একদম অরিজিনাল অ্যাডসেন্স পিন। এইভাবে ঠিক আপনার কাছে আসবে, দেখছেন গুগল। এটা একটু স্টিকার থাকে, এখানে একটু এতটুকু থাকে, ওটা ছিঁড়ে ফেলতে হয় চারপাশে, দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডসেন্স। ঠিক আছে, তো এটা আমাদের এসেছিলো ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, গুরগাঁও ইস্ট, মুম্বাই থেকে। ঠিক আছে, এটা আমার কাছে 7 দিনে চলে আসে। আমি অনেক ভিডিও দেখি, অনেক কিছু জিনিস শেখার চেষ্টা করি। আমার গুগলে ফিক্সড অ্যাডসেন্স প্রবলেম আসছিলো 3-4 বছর আগে। আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেছিলাম, তার জন্য প্রবলেম আসছিলো। তো সেই ব্যাপারটা আলাদা, সেই বিষয়টা আলাদা। তো কথা হচ্ছে, পেমেন্ট আপনার হয়ে গেছে অথচ আপনি পেমেন্ট পাচ্ছেন না। সর্বপ্রথমে আমি বলে রাখি, যখন আপনার $10 কমপ্লিট হবে, $10 কমপ্লিট হওয়ার পর আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু অটোমেটিক আপনার একটা অপশান দেখাবে। আমি এখানে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। আইডেন্টি ভেরিফিকেশন কখন হয়? আইডেন্টি ভেরিফিকেশন আমারও অত মনে নেই। আইডেন্টিফিকেশন মনে হয় প্রথম দিকেই হয়, যখন আপনি যে অ্যাডসেন্স যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখনই আইডেন্টি ভেরিফিকেশন আপনার প্যান কার্ড হোক, ভোটার আইডি হোক, যে কোনো দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন যেটা ফটো ক্লিক করে সাবমিট করতে হয়, আপনি ওটা করে ফেলছেন। তারপর চলে আসে অ্যাড্রেস ভেরিফিকেশন, যেটা এই অ্যাডসেন্সের মাধ্যমে, এই 6 ডিজিট কি 8 ডিজিট এই পিনের মাধ্যমে এখানে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। তো অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আপনাকে এটা আনতেই হবে। ঠিক আছে, এটা আনতে হবে। তারপরে আপনার চ্যানেল আপনি না অন্যজন চালাচ্ছে না কি চালাচ্ছে, তবে তো পয়সাটা দেবে। অন্যজনকে তো পয়সা ইউটিউব দিতে পারে না, সেজন্য অ্যাড্রেস ভেরিফিকেশন করানো হয়। তো অ্যাড্রেস ভেরিফিকেশন করানোর জন্য এটা আসতে হবে। এখন এখানে লেখাই থাকবে অ্যাড্রেস ভেরিফিকেশন। এখানে আপনার এই ধরনের একটা অপশান আসবে, যে অপশানটা আমি দেখাতে যাচ্ছি। এই অপশানটা আপনার আসবে, এখানে লেখা, যখন আপনার পাঠিয়ে দিবে ওখানে লেখা থাকবে যে এতদিনের মধ্যে আপনার অ্যাডসেন্স পিনটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সেখানে আপনার 6 ডিজিটের একটা পিন চাবে। তো যখন এটা আপনার হাতে আসবে, তখন আপনি 6 ডিজিটের পিন এখানে টাইপ করবেন আর সাবমিট করে দেবেন। বাস, অটোমেটিক আপনার যে সাবমিট হয়ে গেল। ঠিক আছে, সাবমিট হওয়ার পর 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 2 দিন 3 দিন পরে অটোমেটিক একটা পেমেন্ট মেথড অপশান চলে আসে। আপনারা বুঝতে পারবেন, সেখানে অ্যাডেড পেমেন্ট মেথড অপশান আছে, অথবা ইউটিউবে ভিডিও সার্চ করলে পেয়ে যাবেন। তো সেখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। এখন কথা আসে, এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, এই অ্যাডসেন্স পিনটা আপনার কেন আসে না? দেখুন, আপনি ফর্ম ফিল আপ আপনি এখানে যে দিয়েছেন সব কিছু ঠিকঠাক, ঠিক আছে, আপনার নাম থেকে শুরু করে আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন, তার মানে আপনার এই পেমেন্ট
অ্যাডসেন্স সেটা পিনটা আপনি কিন্তু পেয়ে যাবেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু অনেকে পায় না। এখন যেভাবে আপনার টাইপ করতে হবে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন যা আছে সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু পায় না, এই কারণে পায় না, হয়তো আপনি কিছু না কিছু এখানে ভুল করেছেন, তার জন্য আপনি আপনার অ্যাড্রেসে পান নাই। যদি স্পেশালি যে দিদিভাই আমাকে ফোন করেছিল তাকে বলছি, তো আপনার যদি এই অপশানটা আসছে না, এন্টার ইউর পিন মেল্ড, এই জিনিসটা যদি আসছে না, তার মানে আপনার অ্যাডসেন্স পাঠানোই হয়নি ইউটিউব থেকে, তার মানে এইটা। আর যদি আপনি না পেয়ে থাকেন, এখন বলছে পাইনি, এখন পাইনি, তো আপনাকে রিসেন্ট পিন করতে হবে। রিসেন্ট পিন করতে গেলে সেটার প্রসেস আলাদা, সেটার প্রসেসের জন্য একটা ডেডিকেটেড ভিডিও হতে পারে, অথবা আপনি বাংলাতে আরও অন্য চ্যানেল আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে, রিসেন্ট পিন কীভাবে করতে হয়। তো দেখুন আমি তো সহজে পেয়ে গেছি, আমার অ্যাডসেন্স পিন আমার 7 দিনে আমার কাছে পৌঁছে গিয়েছে, ঠিক আছে। কারণ আমি জানি বোম্বে থেকে আসতে আমাদের 3-4 দিন সময় লাগে, তো আমি 3-4 দিন ঘরে বসে ওয়েট করছিলাম। তারপরে আমি আইডিয়া করেছি যে আজকে 7 দিনের মধ্যে আমাকে গিয়ে আমি জেরক্স কপি যেটা করেছি ওখানে দেখিয়ে আসতাম যে আমার এই ধরনের একটা অ্যাডসেন্স পিন আসবে। অ্যাডসেন্স পিন আসবে, যদি আসে কাইন্ডলি আমাকে ফোন নম্বরে ফোন করবেন, ঠিক আছে। আর তো আমি যেদিন যাই সেদিনই আমার অ্যাডসেন্স পিন আমার হাতে পেয়ে যাই, এখানে এসে ক্লিক করে দিই, বাস হয়ে যায়, অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যায়, পেমেন্ট মেথড যেটা আছে 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যায়। তো দেখছেন এখানে কিন্তু অনেক প্রসেস থাকে, এই প্রসেসগুলো ফিল আপ করতে হয়, তারপরে আমরা একটা পেমেন্ট হাতে পাই, ঠিক আছে। তারপরেও চিন্তা থাকে, সুইফট কোড দিতে হয়, তারপরে কোন ব্যাংক দিতে হয়, নানা ধরনের প্রবলেম হতে পারে, কিন্তু আমি আমার ব্যাংক যে দিয়েছি SBI, আমার কোনো সমস্যা হয়নি। আমার 21 তারিখ পেমেন্ট রিলিজ হয়েছে, 21 তারিখ রাত 12টা না 1টা 1:30টার দিকে, না 22 তারিখ রাতের 10টা 12টা 1টায় পেমেন্ট আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, মানে খুব ফাস্ট। আমিও চিন্তিত ছিলাম যে পেমেন্ট পাবো কি না, ঠিক আছে, কিন্তু আমি পেমেন্ট পেয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন রিসেন্ট পিন আর একটা নোটিফিকেশন বলি, ইউটিউব বর্তমান সময়ে একটা নতুন আপডেট দিয়েছে যে আপনাকে আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার বাড়িতে নিতে হবে না, আপনি সেটা ইমেলের মাধ্যমে অথবা ফোন নম্বরের মাধ্যমে আপনি ভেরিফিকেশন করে আপনি সাবমিট করে দিতে পারেন। যেটা ঝামেলা হয়, এটা ঝঞ্ঝট, এটা আর হবে না। তো নতুন একটা আপডেট এসে আমি 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আগে ভিডিও দেখেছিলাম, আমি যার ভিডিও দেখি হিন্দিতে, সেই চ্যানেলটার নাম হচ্ছে মাই স্মার্ট সাপোর্ট, ঠিক আছে, সেই চ্যানেলে বলেছিল, আমি তাকে বিশ্বাস করি, তারই ভিডিও দেখি। আপনারাও যে ইউটিউবারদের বিশ্বাস করবেন তাদেরই ভিডিও দেখবেন, ঠিক আছে। কারণ আমার যখন স্টেপ 2 ইরোর প্রবলেম আসে, স্টেপ 2 ইরোর প্রবলেম মানে হচ্ছে কি, আপনি যখন অ্যাপ্লাই করবেন থার্ড স্টেপে মনে হয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট জানতে অথবা অজান্তে আপনি যদি ক্রিয়েট করে থাকেন, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা নিশ্চয়ই জানেন, অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, যে কোনো শপিং ওয়েবসাইট যেটাতে অ্যাফিলিয়েট যেটা অ্যাকাউন্ট বানাতে হয়, আপনি যদি সেখান থেকে যে কোনো প্রোডাক্ট সেল করতে চান। তো আমি 2-3 বছর 4 বছর আগে ভুলবশত বানিয়ে ফেলেছিলাম আমার নাম দিয়ে, তো আমি তো সেটা ভুলেই গেছি, খেয়ে দিয়ে সব হজম হয়ে গেছে। তো সেই হরজানাটা, সেই খামিয়াজাটা আমাকে এখন ভুগতে হয়েছিল ওই অ্যাডসেন্সের সময়। আমি ক্লিক করলাম, তো 1 সপ্তাহ ওয়েট করলাম, কারণ সময় নেই। 7 দিন 4 দিন ও মনিটাইজ হচ্ছে না, হঠাৎ করে আমার চলে আসলো ওখানে স্টেপ 2 ইরোর। বাস সমস্যা, কী করব না করব, ইউটিউবে ভিডিও দেখতে লাগলাম নানা ধরনের, আমার হিন্দি চ্যানেলে অলরেডি ভিডিও আছে, গেলে দেখতে পারেন। তো অনেক ভিডিও দেখার পর কোনো ভিডিওতে সলভ আইডিয়া পাচ্ছি না। দেখতে 2-3টা ভিডিও দেখে, তো একটা ভিডিওতে ভালো ইউটিউবার যারা, ঠিক আছে, যারা সত্য নলেজ দেয়, অনেকজনে অনেক কনফিউশন করে দেয়, এটা ওটা সেটা, কমসে কম 25 থেকে 30-40টা ভিডিও দেখেছি, কোনো ভিডিওতে সঠিকভাবে আমি জানকারি পাইনি। তো একজন মহান ভালো ক্রিয়েটর, সেই চ্যানেলটার নাম মনে পড়ছে না, তো সে বেশ করে বলে দিল যে এইভাবে করতে হবে, ঠিক আছে। তো করার পর আমি ওকে করে দিয়েছি, তো পাঠিয়ে দিলাম। তারপরে আমার হঠাৎ আধা ঘন্টা পর আমার মনে পড়লো যে চলো আরেকটা ভিডিও দেখা যাক। তো আরও আমি ইউটিউবে সার্চ করলাম, কারণ হচ্ছে আপনাকে রেকমেন্ডেশন করতে থাকে, আপনি সার্চ করলে আপনার অনেক কিছু ভিডিও রেকমেন্ডেশন থাকে। তো আমি আরেকটা ভিডিও দেখলাম, তখন দেখলাম যে আমি তো আমার যে অ্যাকাউন্ট আছে সেটা তো আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু আমাকে আরও ভিতরে আরও সেটিংস আছে, সেই সেটিংসে গিয়ে গুগলে গিয়ে নানা ধরনের ভিতরে অপশানগুলো বুঝতে পারছেন, সব ভিতরে অপশানে গিয়ে আমাকে সেখানে ডিলিট করতে হয়েছে। সেখানে ডিলিট করে রেখে দিই, কারণ হচ্ছে আপনি তো অ্যাপ্লাই করে দিয়েছি, আমাকে আরও 4-5 দিন সময়, 7 দিন আরও ওয়েট করতে হবে, তারপরে তো আমি রেজাল্টটা পাবো যে অ্যাডসেন্স আমার ক্রিয়েট হলো কি না। কিন্তু আমি তার আগে সেদিনই যখন ওই কাজটি করি তখনই মাথা খাটালাম যে এতদিন যে আমি সময় দিব, তো চলো তো আরও 2-3টা ভিডিও দেখা যাক কী বলে। তো লাস্টে আমি একটা ভিডিও দেখলাম, চ্যানেলটার নাম হচ্ছে টেকনিক্যাল ইসরার, ঠিক আছে। সেই চ্যানেলটা ভিডিও দেখে সে বললো এইভাবে যে ওইখানে গিয়ে আপনাকে ওই অপশানটা ডিলিট করতে হবে, নাহলে কিন্তু আপনার এই কাজটা হবে না।
অনেকেরও হয়েছে, আবার অনেকেরও আবার হয়নি। তো আমি সেখানে গিয়ে সেই অপশানটা ডিলিট করলাম। বাস 4-5 দিন 6 দিন পর হঠাৎ করে আমার ইমেল চলে আসলো যে ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ঠিক আছে, চলে আসলো, খুব খুশির খবর। তারপরে হয়তো অটোমেটিক 2 দিন না 1 দিন লেগেছিলো চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য, তো অটোমেটিক চ্যানেল মনিটাইজেশন হয়ে চলে আসলো। তো অনেক বাধা সংকীর্ণ হয়ে আমাদের চ্যানেল মনিটাইজ করতে হয়। দেখতে সহজ লাগে, যারা নতুন আসে তারা বোঝে না, মনে হয় যে ইজিলি পয়সাটা পেমেন্টটা পাওয়া যায়, কিন্তু অনেক প্রসেস, অনেক বাধা বিঘ্ন দিয়ে একটা প্রসেস পেমেন্ট নেওয়া যায়। রিসেন্টলি আমি ফার্স্ট পেমেন্ট নিয়েছি, তো আমিও মনে করেছিলাম যে চলো ফার্স্ট পেমেন্টটা পাই কি না দেখি। তো এখন আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে নিয়েছি। তো এখন কি আমার ভিডিও বানানো, কাজ করা, পয়সা যা এখন আমি যা ইনকাম করছি নিশ্চিন্তে, এখন আমি নিশ্চিন্তে থাকতে পারি। কাজ করব কারণ হচ্ছে আমি নিজের ভিডিও বানাই, আমি কারো কপি করা ভিডিও বানাই না, কারো ভিডিও নিই না, কোনো কিছু নিই না, আমি নিজের কাজ করি। যদিও 2-3টা ভিডিও কপি করা আছে, সেগুলো আমি অন্য ফোল্ডারে রেখে দিয়েছি। যখন আমার চ্যানেলে রিচ ইমপ্রেশন ঠিকঠাক থাকবে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। ইউটিউবে তো গাইডলাইন জানেন খুব স্ট্রিক্ট। তো এইভাবে আমি বুদ্ধি সাপেক্ষভাবে কাজ করছি। তো আপনিও কাজ করেন, বাধা আসবে। চ্যানেল একটা করতে অনেক সময়, অনেক মেহনত, অনেক কিছু জিনিস এফার্ট লাগে। আমি শুনছি কিছু কিছু ডিলিটেড ভিডিওতেও আবার স্ট্রাইক চলে আসে। তো এমন কোনো কাজ করবেন না যে প্রবলেম চলে আসে। যারা তো নিজের কন্টেন্ট বানায় তাদের কোনো সমস্যাই নেই। আমি তো সেই হিন্দি চ্যানেলের উপরেই নির্ভরশীল। সেই চ্যানেলটা অনেক ফন্দি ফিকির করে, বুদ্ধি সাপেক্ষ করে চালাচ্ছি। এখন 150, 200, 400, 500 ভিউজ আসছে। টেকনিক্যাল চ্যানেল, বুঝতে পারছেন, যারা অভিজ্ঞতাবাদী তারা জানবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর যে দিদিভাই পায়নি অ্যাডসেন্স পিনটা, কোনো সমস্যা নেই আপনার, সেই সমস্যাটার সম্মুখীন, প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনার পয়সা কোথাও যাবে না, এটুকু আমি বিশ্বাস। গুগল এটা আপনার, এটা আমাদের পাড়া প্রতিবেশী না যে হিংসাত্মকভাবে আমাদের পয়সা খেয়ে নেবে। এটা হচ্ছে গুগল কোম্পানি, ঠিক আছে। আপনি পয়সা পাবেন মানে আপনি পয়সা পাবেন, যত টাকা পাবেন তত টাকা পাবেন, ঠিক আছে। যেরকম অন্য জায়গায় হয়তো ট্যাক্স আমাদের অনেক কাটতো, কিন্তু আমি যে পেমেন্ট পেয়েছি, আমার শুনলে অবাক হবেন, 10,000-এর উপরে আমি পেমেন্ট পেয়েছি। তো আমার এত কম পেমেন্ট নিয়ে মাত্র 100 থেকে 100 টাকার মতো চার্জ নিয়েছে। 10,000-এর উপরে পেমেন্ট পেলে 100 টাকার কম চার্জেস নিয়েছে, মানে এত কম চার্জ নেয়, ঠিক আছে। ট্যাক্স খুব ট্যাক্স কম কাটে গুগল। কারণ আমি যদি 10,000-এর উপরে পেমেন্ট পেয়ে নিয়ে থাকি, তো ইউটিউব কোম্পানি আরও 45%, সবাই বলে থাকে 45% নিয়ে নেয়। তো আমি যে টাকা ইনকাম করেছি, গুগল ইউটিউবও সেটা ইনকাম করেছে। তো খুব ভালো জিনিস, কাজ করে যান। এখানে কোনো চিটিংবাজও হবে না। এটা কোনো আমাদের সরকারি ইসেও না, সংস্থাও না যেখানে ধোকলাবাজি হবে, কোনো গভর্নমেন্ট ছাড়া যে কোনো সেক্টর, সেটাও না। এখানে যা ইনকাম করবেন, যা ঠিকঠাক থাকবেন, সব ঠিকঠাক পাবেন। ফেসবুকের কথা আমি জানি না, কিন্তু ইউটিউবের কথা বলছি। নাহলে এটাই বলবো আমি, প্রবলেম সলভ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। যেই সমস্যা আসুক আপনার, যেই সমস্যা, অ্যাডসেন্সে যে কোনো সমস্যা থাকুক, সব সমস্যার সমাধান আছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে ধরতে হবে। কারণ আমি যদি সেই ভিডিওটা দেখে আমি যদি অ্যাপ্লাই করে দিতাম, তাহলে কিন্তু আমার হয়তো 6 দিন, 4 দিন, 5 দিন পর অ্যাডসেন্স এরর আসতো। আর এরর আসলে আমি মন থেকে শুরু করে আমার যে একটা থট প্রসেস থেকে সব কিছু আমি ভেঙে পড়তাম। কারণ বুঝতে পারছেন বন্ধুরা, স্ট্রাগল আমাদের প্রচুর করতে হয়। হ্যাঁ, কেউ কল্পনা করতে পারেনি যে পয়সা আসে না আসে, অনেক কিছু জিনিস আমাদের ফেস করতে হয় ইউটিউব থেকে। এখন তো অনেকেই জেনে গেছে, তাও স্ট্রাগলটা তো আমাদের করতে হচ্ছে না। সময় নিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, এমন তো না যে আমাদের এটাই প্রফেশন। কিন্তু আমি এখন পয়সা পাচ্ছি, তাই সেটআপ লাইট টাইট নিয়ে ভিডিও বানাচ্ছি। সবাই সহযোগিতাও করছে যে চলো কাজ করছে, কিন্তু স্টার্টিং টাইম এই সমস্ত জিনিস থাকে না। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো, খুব লং হয়ে গেলো ভিডিওটা, কিন্তু এগুলো জানার বিষয়, ঠিক আছে। আমার কী অভিজ্ঞতা হয়েছে না হয়েছে সেটা আপনারা জানলেই অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমিও এই সমস্ত অনেক ভালো ভালো চ্যানেল ছিল, ছোট চ্যানেল, যারা খুব ভালোভাবে গুছিয়ে বলতো, আমি তাদের কথা শুনতাম, শুনে আমার অনেকটা কাজে দিয়েছে, মনোবলও বৃদ্ধি হয়েছে। শুধু ইউটিউবে কাজ করলে যে আপনার সবসময় সাজেশান ওয়াইডি স্টুডিও সেগুলো না, কিছু কিছু জিনিস শুনতে হয়, মনোবল বৃদ্ধি হবে। যেরকম যে দিদিভাই বললো ভালো ইনকাম করছে, ঠিক আছে, তো তার কাছেও আপনারা কিছু শিখতে পারবেন। অনেক কিছু জিনিস শেখার আছে, কেউ ছোট না, কেউ বড় না, সবার কাছে শেখার আছে, সবার কাছে বোঝার আছে। কিন্তু তার মধ্যে কিছু চিটিংবাজ, ফ্রডবাজ থাকে, যারা সবসময় রঙে ইনফরমেশন দেয়, কোনো কাজের ইনফরমেশন দেয় না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।